থেকে শুরু হতে চলেছে কাপা ফুটবল টুর্নামেন্ট। আর এখানে ভারতের খেলাগুলো তোমরা কোথায় লাইভ দেখতে পারবে সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের এএফসি থেকে একটা দারুণ খবর কিন্তু এসেছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের পুরুষ দল, তারা সিএফএলে আজকে ম্যাচ খেলতে নামছে, তারও আপডেট দেবো। আর ইস্টবেঙ্গলের মাদিতালারেরও আপডেট দেবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবলের আপডেট নিয়ে, যেখানে ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল এই মুহূর্তে অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপ খেলছে। আর এই বছর 4খানা দল পার্টিসিপেট করছে, ভারত, বাংলাদেশ, নেপাল আর ভুটান। এই 4টি দল কিন্তু একে অপরের বিরুদ্ধে দুবার করে মুখোমুখি হবে। আর এই মুহূর্তে ভারতীয় মহিলা ফুটবল দল লাস্ট ম্যাচ তারা খেলেছে ভুটানের সঙ্গে, যেখানে ভুটানকে তারা 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আর পয়েন্ট টেবিলে এখনও অবধি ভারতীয় মহিলা ফুটবল দল 1 নম্বর স্থানে রয়েছে। তারা 4টি ম্যাচ খেলেছে, 4টিতেই কিন্তু জয়লাভ করেছে। তারা 12 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। আর 2খানা ম্যাচ বাকি রয়েছে, একটা বাংলাদেশ আর একটা নেপাল। এখানে একটা ম্যাচ তারা যদি জয়লাভ করে, আরেকটি ম্যাচ তারা যদি কম করে যদি ড্র করে, তাহলেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ এবার কিন্তু কোনো ফাইনাল বা সেমিফাইনালে কোনো সিস্টেম নেই। যারা পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে থাকবে তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলের নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে তারা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, যেখানে তারা তাদের প্রথম ম্যাচ কাম্বোডিয়ারই একটি দল আছে নপেন কাউন এফসির বিরুদ্ধে 1-0 গোলে জয়লাভ পেয়েছিল। এইবার এই নপেন কাউন এফসি আর এই গ্রুপের 3 নম্বর যে দল রয়েছে কিচি এফসি হংকংয়ের, তাদের সঙ্গে কিন্তু লাস্ট ডে একটা ম্যাচ হয়ে গেছে, যেখানে ম্যাচটা 3-3 গোলে কিন্তু ড্র হয়ে গেছে। তার মানে দুটি টিম কিন্তু 1-1 করে পয়েন্ট পেয়েছে। এবার এই কিচি এফসির সঙ্গে 31শে আগস্ট ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের ম্যাচ রয়েছে। আর এই ম্যাচটাতে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল যদি জিতে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি কম করে তারা ড্র করতে পারে তাহলেই কিন্তু তারা মূল পর্বে প্রবেশ করে নেবে। তো ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের জন্য এএফসিতে কিন্তু একটা দারুণ খবর এলো। এর পরের যে আপডেটটি দিয়ে চলেছি ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দলের, যেখানে আজ সিএফএল মানে শুক্রবার দিনকে আজকে সিএফএল এর খেলা রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস কালীঘাট এমএস এর মধ্যে। আর এই ম্যাচটি হবে আজকে বিকেল 3টে থেকে, যেখানে তোমরা এসএসইএন অ্যাপস থেকে তোমরা সরাসরি ম্যাচটি দেখতে পারো। এছাড়া আমি লাইভ আপডেট দেবো, সেখানেও কিন্তু তোমরা ম্যাচটি তোমরা দেখে নিতে পারো। আর এই ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইস্টবেঙ্গল তাদের গ্রুপ মানে গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে, কারণ গতকালকে পুলিশ এসি তাদের ম্যাচ তারা জয়লাভ করেছে। তারা বর্তমানে এখন 1 নম্বর স্থানে উঠে এসেছে। তারা 11 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে রয়েছে, আর ইস্টবেঙ্গল 10 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে রয়েছে। তো আজকে কালীঘাট এমএসকে যদি ইস্টবেঙ্গল হারাতে পারে, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আবারও 1 নম্বর স্থানে উঠে আসবে। উল্টো দিকে মোহনবাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ সিএফএলে, যেখানে তারা বর্তমানে 6 নম্বর স্থানে রয়েছে। লাস্ট ম্যাচ তারা কিন্তু ক্যালকাটা কাস্টমসের কাছে 1-0 করে একদম শেষ মুহূর্তে গিয়ে গোল খেয়ে তারা হেরে গেছে। তো এই মুহূর্তে তাদের সম্ভাবনা খুবই কম টপ 6-এ যাওয়ার। তো দেখা যাক, এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেক হিসাব নিকাশ করে যদি যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের এখনও সম্ভাবনা রয়েছে, বাট চান্সটা কিন্তু খুবই কম। এর পরের যে আপডেটটি দেবো এটা ভারতীয় অনূর্ধ্ব 23 পুরুষ জাতীয় দলের আপডেট নিয়ে, যারা গতকালকে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলে ফেললো ইরাকের সঙ্গে। প্রথম ম্যাচটি ইরাকের সঙ্গে তারা 2-1 গোলে হেরে গিয়েছিল, আর গতকালকে দ্বিতীয় যে প্রীতি ম্যাচটা খেললো ইরাকের সঙ্গে 3-1 গোলে কিন্তু ম্যাচটি হেরে গেছে। মানে দুটো ম্যাচই কিন্তু আমরা হেরে গেছি ইরাকের কাছে। এবার 3 সেপ্টেম্বর থেকে কিন্তু এএফসি অনূর্ধ্ব 23 যে কোয়ালিফায়ারে ম্যাচ শুরু হবে, সেখানে কিন্তু যথেষ্ট শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে ভারতের অনূর্ধ্ব 23 টিম। দেখা যাক সেখানে তারা কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি দেবো কাফা কাপের, যেখানে আজকে মানে শুক্রবার দিনকে ভারতের ফুটবল দল মানে সিনিয়র ফুটবল দল তারা কিন্তু মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচ তাজিকিস্তানের সঙ্গে। আর এই ম্যাচটি তোমরা কোথা থেকে লাইভ দেখতে পারবে আর কটা থেকে তোমরা ম্যাচটি দেখতে পারবে সেই আপডেটটা তোমাদের দিয়ে দিই। তো সেখানে তোমরা রাত্রি 9টা মানে আজ শুক্রবার, আজ রাত 9টা থেকে কিন্তু তোমরা ম্যাচটি লাইভ দেখতে পারবে। আর এই ম্যাচগুলো তোমরা লাইভ সম্প্রচার দেখতে পারবে ফ্যানকোড অ্যাপস থেকে। ভারতের যতগুলো ম্যাচ রয়েছে সব কটা ম্যাচ কিন্তু ফ্যানকোড অ্যাপস থেকে তোমরা লাইভ সম্প্রচার দেখতে পারবে। আর আজকের ম্যাচটা কিন্তু রাত 9টা থেকে হবে। তো এই সব কটা ম্যাচ দেখার জন্য তোমাদের 49 টাকার একটা সাবস্ক্রিপশন প্যাক নিতে হবে এই ফ্যানকোড অ্যাপস থেকে। তো দেখা যাক ভারতীয় ফুটবল দল প্রথম ম্যাচে কেমন পারফরমেন্স করে দেখায়। এরপরে শেষ যে আপডেটটি দেবো মাদিতালালকে নিয়ে, যেই মাদিতালাল চোট পাওয়ার পর কিন্তু এখন রিহ্যাব করছে, তার নিজের দেশে তিনি রয়েছেন। আর তিনি বারে বারেই কিন্তু ইনস্টাগ্রাম আইডি তার ফটো পোস্ট করেন। আর গতকালকে কিন্তু তিনি আরেকটা পোস্ট করেছেন, যেখানে তিনি দেখাচ্ছেন পুরোপুরি কিন্তু তিনি ফিট পায়ে হয়ে এসেছেন। আর দেখা যাক তিনি কবে ইন্ডিয়াতে আসেন। বাট ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি কিন্তু হয়ে গেছে, তিনি কিন্তু রিজার্ভে থাকবেন। যদি কোনো খেলোয়াড় বাজে পারফরমেন্স করে বা চোট পায়, সেক্ষেত্রে কিন্তু মাদিতালালকে আবার অ্যাড করা হবে। তো দেখা যাক মাদিতালালকে আমরা আবার নতুন করে
করে দেখতে পাই কি না, নাকি তাকে সপ্তম বিদেশি হিসেবে বসিয়ে রেখেই একটা বছর নষ্ট করে।